গুনে গুনে 2টো মাস সময় রয়েছে। এই 2 থেকে আড়াইটা মাস বা কারোর কারোর ক্ষেত্রে মনে হতে পারে 3 মাস, বাট আমি বলবো 2 মাসই, কারণ মাঝখানে রয়েছে পুজো। এই 2টো মাসকে কাজে লাগিয়ে ফিজিক্যাল সায়েন্সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর স্টুডেন্টরা কিভাবে 90 এ 90 নাম্বারটাকে হাতের মুঠোয় নিয়ে চলে আসবে, এই ভিডিওটা আজকে যারাই দেখবে তাদেরকে আমি গ্যারান্টি, এটা সুহেনা ম্যামের 200% গ্যারান্টি দিয়ে আমি তোদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওটা যারা যারা দেখবে প্রত্যেকে 90 এর থেকে একটি মার্কসও কম পাবে না। এবং এর জন্য তোরা লিখে রাখতে পারিস, আজকে ডেট দিয়ে আমার নাম দিয়ে লিখে রাখিস, যদি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করা হয়, আজকে যে যে কথাগুলো আমি আজকে ভিডিওর মাধ্যমে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি তোরা দেখিস, প্রতিটা অক্ষরে অক্ষরে কথা যদি পালন করে থাকিস, যা যা স্ট্র্যাটেজি আমি বলবো প্রতিটা লাইন যদি মিলিয়ে দিয়ে থাকিস, তাহলে আমি তোদের গ্যারান্টি দিচ্ছি কেউ কখনো 90 এর থেকে একটি মার্কসও কম পাবে না, নিজেদের ডেডিকেশন যদি ধরে রাখতে পারিস। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আমি ফুল অ্যান্ড ফাইনাল এক্সাম নিয়ে পুরো স্ট্র্যাটেজি, ভৌত বিজ্ঞানকে কি করে ধূলিসাৎ করে দেওয়া যায় তার একটা টাইম টেবিল বলতে পারিস, স্টাডি প্ল্যান বলতে পারিস, স্মার্ট ওয়ে বলতে পারিস, সবকিছু কিন্তু আজকে আমি তোদের দেখিয়ে যাব। ঠিক আছে, তো কেউ কিন্তু একটা মিনিট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওর প্রতিটা সেকেন্ডকে ইউটিলাইজ করবি, প্রতিটা সেকেন্ডের কথাগুলোকে যদি ভুলে যাস লিখে রাখবি। এবং সবার আগে তো তোদের কাজ করতে হবে, নিজেদের 90 আউট অফ 90 লিখে একদম চোখের সামনে স্টাডি টেবিলের ওপরে একটা ফিক্স করে কাগজ দিয়ে চিপকাতে হবে। নিজেদের ডেডিকেশন যদি সেইখানে চোখে সবসময় ধরা পড়ে, তাহলে কিন্তু নিজেদের কনফিডেন্স বাড়ে এবং সেই মোটিভটা তৈরি হয় যে হ্যাঁ আমাদের পেতে হবে, আমাদের সেই চূড়ায় যেতে হবে, আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। তো আমি সুহেনা ম্যাম তোদের আজকে প্রতিটা স্টুডেন্টকে একদম জানাতে চাই, সেকেন্ড সামেটিভ হয়ে গেছে, ফার্স্ট সামেটিভ হয়ে গেছে, এবং তোরা দেখেওছিস প্রতিটা সাজেশন থেকে কোশ্চেন এমনকি নিউমেরিক্যাল এমনকি ডিজিট পর্যন্ত মিলে গেছে। আমরা আর নিজেদের ঢাক পেটাতে চাই না, নিজেদের কথা বলতে চাই না, নিজেদের ডায়লগ বাজি করতে চাই না, বাট আমি তোদেরকে দেখিয়ে দিতে চাই, তোরা নিজেরাও সচক্ষে দেখে নিয়েছিস যে আমার দেওয়া সাজেশন, আমার দেওয়া ওয়ান শটে থাকা প্রতিটা কোশ্চেন এবং ম্যারাথন পরীক্ষার হলে এসে গেছে। এবং অদ্ভুতভাবে তোদের নিজেদের যে সাফল্য, মাধ্যমিকে প্রতিটা স্টুডেন্টের সাফল্য তোরা বিজয় সম্মানে দেখেছিস, তোরা 100তে 100 পেতে দেখেছিস প্রতিটা স্টুডেন্টকে। তো যাই হোক, আমি এত কথা তোদেরকে বলতে চাই না, আমরা নিজেদের বাহবা তুলতে চাই না, আমরা কখনো নিজেদের ডায়লগ মারতে চাই না, শুধুমাত্র এটুকু চাই যে তোদের ভরসা, আমরা জানি আমাদের পিডব্লিউ বাংলার উপর তোরা চোখ বন্ধ করে ভরসা করিস, আমরা এই ভরসা জায়গাটা এতদিন তিলে তিলে তৈরি করেছি এবং করব, সারা জীবন তোদের পাশে থাকবো, তোদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়বো। সো আমরা কিন্তু পুরোটাই তোদের উপরে, তোদের কথা ভেবে পুরোটা তৈরি করেছি। এবং 3 মাস, এই যে 2 থেকে আড়াই থেকে 3টে মাস আমার উপর ভরসা রাখ, আমি তোদেরকে 90 এ 90 এনে দেবো, আমার গ্যারেন্টি, সুহেনা ম্যামের গ্যারেন্টি। তো চলো আমি তোদেরকে আজকে দেখাবো যে কিভাবে স্মার্ট ওয়েতে পড়া দরকার। তো ফার্স্ট অফ অল তো আমাদের জানতে হবে আমাদের থার্ড সামেটিভ পরীক্ষা অর্থাৎ ফুল অ্যান্ড ফাইনাল পরীক্ষাটা 90 মার্কসের হয়ে থাকে। তো 90 মার্কস আমরা কিভাবে হাতের মুঠোয় আনবো? সেই 90 মার্কস হাতের মুঠোয় আনতে গেলে জানিস যে এইবার সিলেবাসটা কিন্তু ছোট নয়। আমরা সেকেন্ড সামেটিভ কতটুকু 4টে চ্যাপ্টার 5টা চ্যাপ্টারের উপর দিয়েছি, ফার্স্ট সামেটিভ 3টে চ্যাপ্টারের উপর দিয়েছি, বাট থার্ড সামেটিভ কিন্তু আর 3টে 5টা চ্যাপ্টার না, ফুল সিলেবাসের উপর দিতে হবে। বাট আমাদের উপর ভরসা আছে কি নাকি নেই? আমার উপর ভরসা থাকলে ফুল সিলেবাস কেন, যদি সাগর চলে আসে সেই সাগরের জল কিন্তু একটুকু বলে মনে হবে, হাতের এই 90 নাম্বার নস্যি বলে মনে হবে। তো এই যা যা বলবো, যা যা করাবো এই এতগুলো দিনে, প্রতিটা জিনিস কিন্তু আমার সাথে সাথে তোদেরকেও করতে হবে। তো জানিস আমাদের ফুল নাম্বারটা হচ্ছে 90 মার্কসের হয়ে থাকে এবং শুধুমাত্র এখানে শেষের অধ্যায় থাকে না, পুরো ফুল বুক থাকে, অধিকাংশ স্কুলের ফুল বুক থাকে, বাট কোনো কোনো স্কুলের হয়ে থাকে যে কিছু চ্যাপ্টারকে রিমুভ করে, বাট আমরা কিন্তু ফুল বুককেই তোদেরকে রিভিশন করাবো, কারণ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ফুল বুকই তোদেরকে অ্যালট করে যে পুরো থার্ড সামেটিভের জন্য, রাইট? সো আমরা কিন্তু কিভাবে এগিয়ে নিয়ে যাব নিজেদের পড়াশোনা সেটা একবার দেখে নিই। তো সবার ফার্স্টে আমাদের ফোকাস করতে হবে এমন যে চ্যাপ্টারগুলো হয়নি, যেমন জল, তাপ, শব্দ, মিশ্রণ, এই যে 4টে চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের, যেটা সেকেন্ড সামেটিভে আমাদের সিলেবাসে ছিল না, এই 4টে চ্যাপ্টার পুরোপুরি আনটাচড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলোকে আমাদের পুরোপুরি এখন ফোকাস করতে হবে, কারণ এই চ্যাপ্টারগুলো আমরা জানিই না টপিক। হ্যাঁ, এবার আগস্টের 10 থেকে 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ হয়ে গেছে, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সিলেবাস আমরা ওইটুকু পুরোপুরি শেষ করে ফেলেছি। তো এখন যে সময়টা তোদের কাছে ছিল আগস্টের বাকি দিনগুলো, সেপ্টেম্বরের থেকে শুরু করে অক্টোবর নভেম্বরের মাঝখানে
মার্চ নভেম্বর থেকে পরীক্ষা আছে। তো এই ফার্স্ট আমাদের ফার্স্ট মান্থ বলতে আগস্ট আর থেকে শুরু করে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এই যে আগস্টের লাস্ট আর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের টার্গেট করতে হবে ওই চ্যাপ্টারগুলোকে। কোনগুলো? এই চ্যাপ্টারগুলোকে, জল, মিশ্রণ, তাপ আর শব্দ। বিশেষ করে জল, যার মধ্যে পুরোপুরি রিয়াকশন রয়েছে, মৃদু জল, ক্ষর জলের পোর্শন, আয়ন বিনিময়, রেজিন বিনিময় পরীক্ষা থেকে শুরু করে কিভাবে আর্সেনিক দূষণ হয়, কিভাবে ফ্লুরাইড দূষণ হয়, সেখান থেকে কি করে মুক্তি পাওয়া সম্ভব, কি কি রোগ হয়, এই পোর্শন থেকে আমাদের মেন ফোকাসটা এই জায়গাগুলোতে করতে হবে। মিশ্রণ চ্যাপ্টারটা খুবই সহজ, যেখানে আংশিক পাতন চ্যাপ্টার এইখানে রয়েছে, খুবই সহজ। ডায়াগ্রাম আর এক্সাম্পল গুলোকে মাথায় রাখবো, তাহলে এই চ্যাপ্টার একদম মানে কি বলবো, নস্যি হয়ে যাবে। আর আমাদের ফোকাস রাখতে হবে এই যে দুটো চ্যাপ্টার, যার মধ্যে রয়েছে নিউমেরিক্যাল। তাপ এবং শব্দ সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন থার্ড সামেটিভের, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে রয়েছে প্রচুর অঙ্ক, প্রচুর ফর্মুলা। সো এই দুটো চ্যাপ্টারকে আমাদের খুব ভালো করে ফোকাস করতে হবে। তাহলে আমরা কি টার্গেট করব? আমাদের টার্গেট প্ল্যান কি? আমাদের টার্গেট প্ল্যান হচ্ছে এইটা। সো সবার আগে স্টাডি টেবিলের সামনে এই নাম্বারের এটা লিখে চিপকাও, নিজেদের মোটিভটাকে আগে ফিক্স করো, নিজেদের লক্ষ্যটাকে আগে ফিক্স করো, তারপর তো আমরা প্ল্যান করব। তো আমাদের আগস্ট থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই চ্যাপ্টারগুলোকে একদম ধুলায় মিশিয়ে দিতে হবে, এবং তার দায়িত্ব আমার, ঠিক আছে? এই দায়িত্বটা কিন্তু আমার উপর ছেড়ে দে। তারপরে সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবরের 15, কারণ 16 তারিখ থেকে আমাদের পুজো শুরু, দুর্গোৎসব আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শুরু। তো এই টাইমে আমি কখনোই বলবো না স্টুডেন্টদের উপর চাপ প্রয়োগ করবো না যে এই টাইমে তোরা পড়, কারণ এইটুকু টাইমটাকে তোরা অনেক সময় আছে, এখনো নিজেদের মানে গড়ে তোলার জন্য প্রচুর টাইম আছে। তো সেপ্টেম্বর থেকে অক্টোবরের 15 পর্যন্ত আমাদের টার্গেট করতে হবে হোল সিলেবাসটাকে, অর্থাৎ আমাদের বলগতি, পরিমাপ আর পরমাণুর গঠন, যেটা আমরা বহুকাল আগে পড়েছি, সেই ফার্স্ট সামেটিভে পড়েছি, তার মাঝখানে আর সেরকম কোনো ধরাই হয়নি। এই চ্যাপ্টারগুলোকে আগে আমরা টার্গেট করব। তারপরে আমরা টার্গেট করব সেকেন্ড সামেটিভের যেগুলো খুব হাই ওয়েটেজ চ্যাপ্টার, পদার্থের গঠন ধর্ম, মোলের ধারণা, অ্যাসিড, ক্ষার, লবণ, কার্যক্ষমতা, শক্তি, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো খুব হাই ওয়েটেজের চ্যাপ্টার, যার মধ্যে অনেক বেশি নাম্বার ক্যারি করে, এবং তার সাথে এখানে থাকে প্রচুর রিয়াকশন উইথ নিউমেরিক্যাল। এই চ্যাপ্টারগুলোকে আমরা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে থেকে শুরু করে অক্টোবরের 15-র মধ্যে পুরোপুরি রিভিশন কমপ্লিট করে দেবো। এবার ম্যাম, রিভিশন করা মানে কি শুধুমাত্র বই পড়া? না, রিভিশন করা মানে শুধু বইয়ের থিওরি পড়া, তার সাথে কোশ্চেন আনসার সলভ করা, তার সাথে নিউমেরিক্যাল সলভ করা, প্রশ্ন বিচিত্র সলভ করা, এমনকি টেস্ট দেওয়া। আমরা যদি এত কিছুকে পড়ে থাকি তাহলেই বলবো আমাদের রিভিশন ডান। অর্থাৎ আমরা যে এখানেও যে এই 4টে চ্যাপ্টারকে কমপ্লিট করছি এই আগস্ট থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, শুধুমাত্র থিওরি পড়া না, থিওরির সাথে সাথে আমাকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, যেটা আমি করাবো নিশ্চয়ই। তারপরে করতে হবে আমাদের নিউমেরিক্যাল প্র্যাকটিস, এই দুটো চ্যাপ্টার থেকে রয়েছে নিউমেরিক্যাল। করতে হবে আমাদের প্রশ্ন বিচিত্র সলভ, রয়েছে আমাদের এমসিকিউ সলভ, ভিএসএকিউ সলভ, 3 মার্কসের কোশ্চেন সলভ। সমস্ত কিছু সলভ করলেই কিন্তু আমরা এটাকে হাতের মুঠোয় আনতে পারবো। এরপরে আমরা যে এইটুকু টাইম পাচ্ছি, যার মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসকে হাতের মুঠোয় আনতে হবে, সম্পূর্ণ সিলেবাসকে রিভিশন করতে হবে, উইথ টেস্ট দিতে হবে। মানে আমরা যদি সোম থেকে রবির মধ্যে ভাগ করে নিই 7টা দিন, 7টা দিনেই তো আর ফিজিক্যাল সায়েন্সকে রাখতে পারবো না, কারণ অন্যান্য সাবজেক্টও রয়েছে। তো আমি ধরে নিচ্ছি সোম থেকে শুক্র এই 5টা দিনের মধ্যে 3 দিন তোকে ফিজিক্যাল সায়েন্সের উপর দিতে হবে ভাই, কারণ জানিস চ্যাপ্টারটা, সাবজেক্টটা যথেষ্ট একটা ওয়েটেজের সাবজেক্ট, রাইট? তো এই 3টে দিন আমাকে কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা করে নিজেদের সেলফ স্টাডির জন্য দিতে হবে। আর শনিবার দিনটাকে আমি রাখবো শুধুমাত্র কিসের ওপরে? রিভিশনের ওপরে। মানে যা যা সারা সপ্তাহে পড়ছি সেটাকে আমরা রিভিশন করব কোন দিন? শনিবার। আর রবিবার দিনটা আমরা করব টেস্ট। রোববার দিনে আমাদের একটা টেস্ট দিতে হবে, মিনি টেস্ট, যেটা সারা সপ্তাহ জুড়ে পড়লাম, সেই সপ্তাহের টেস্টের যা যা আমার পড়া হয়েছে সেই রিলেটেড আমাকে নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দিতে হবে, এবং সেই মক টেস্ট তোরা কোথা থেকে দিবি আমি বলে দেবো, আমি রয়েছি তার জন্য। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে পুরোপুরি সিলেবাস আমাকে রিভিশন করতে হবে। অ্যান্ড দেন আমাদের অক্টোবরের মোটামুটি 25 তারিখ বা সরি বোধহয় 21 তারিখের মধ্যে পুজো শেষ হয়ে যাচ্ছে আমার যতটুকু মনে আছে। তো তারপরে তোদের অক্টোবরের লাস্ট থেকে নভেম্বরের ফার্স্ট উইকটা পড়ে থাকছে, কারণ নভেম্বরের সেকেন্ড উইক থেকেই হচ্ছে অ্যানুয়াল এক্সাম স্টার্ট। তো এইটুকু টাইমে আমরা ফোকাস করব হচ্ছে মক টেস্টের উপরে। আমরা দেব হচ্ছে কি মক টেস্ট, কারণ এইটুকু টাইমে আমাদের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে গেছে, আমাদের রিভিশন ডান হয়ে গেছে, বারংবার পড়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? আমাদের টেস্ট দিতে হবে, এবং সেই মক টেস্টটা কিন্তু ফুল মার্কস 90 মার্কসের। মক টেস্ট কিন্তু 40 মার্কসের এখন হবে না, 90 মার্কসের টেস্ট দিতে হবে, এবং সেইটা দেখে নিজেদের যাচাই করতে হবে যে আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি না কিনা টেস্ট, আমাদের কোথাও আটকাচ্ছে কিনা, কোথাও
ডেফিনেশন শেষ হচ্ছে মানে আটকে যাচ্ছে কিনা, কোথাও সূত্র ভুলে যাচ্ছে কিনা, কোথাও নিউমেরিক্যাল আটকে যাচ্ছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই মক টেস্টগুলোর উপর দিয়ে চালাতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের পুরো 3 মাসের স্টাডি প্ল্যান। এরপরে আমাদের কিন্তু একটুখানি স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। পুরো এক একটা চ্যাপ্টার এত বেশি পড়ছি যার উপরে আমাদের সেরকম কোনো ওয়েটেজই নেই। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি ফোকাস করব। অফকোর্স পদার্থের গঠন ও ধর্ম, বল ও গতি, অফকোর্স কার্যক্ষমতা শক্তি, শব্দ, তাপ, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড ক্ষার দ্রবণ, এই যে রয়েছে এগুলোর উপর কিন্তু আমাদের নাম্বার দেখ অনেকটা বেশি আছে। এই চ্যাপ্টারগুলোর উপরে কিন্তু আমরা বেশি ফোকাস করবো, কারণ এগুলোর মধ্যে প্রচুর কনসেপ্ট উইথ নিউমেরিক্যাল রয়েছে, ডেফিনেশন রয়েছে, পার্থক্য আছে, অনেক কিছুর জিনিস রয়েছে, প্রুফ রয়েছে, ডিরাইভেশনস রয়েছে। তো এই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমাদের বেশি ফোকাস করতে হবে নিজেদের রিভিশনের জন্য। আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালোভাবে পড়তে হবে, বাট তার থেকেও ভালো এইগুলোর ওপর যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলো করতে হবে। আর বিশেষ করে যে যে চ্যাপ্টারে আমাদের নিউমেরিক্যাল রয়েছে সেই নিউমেরিক্যালগুলো কিন্তু প্রতিটা দিন অ্যাটলিস্ট আমাকে 2টো করে বা 3টে করে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসগুলোকে যদি আমাদের মাথায় রাখা হয় তাহলে 90 নাম্বার তোলা কোনো ব্যাপারই না। কি বললাম বোঝা গেছে? তাহলে এবারে আমাদের বললাম যেটা সোম থেকে শুক্রর মধ্যে আমাদের মিনিমাম 2টো থেকে 3টে দিন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে আমাকে রাখতে হবে হচ্ছে পুরোপুরি পড়াশোনা ফিজিক্যাল সায়েন্সের। দেন আমরা শনিবার দিনটা রিভিশনটাকে রাখবো, যা সপ্তাহে পড়লাম পুরোপুরি রিভিশন, অ্যান্ড রবিবার দিন রাখবো একটা মিনি মক টেস্ট, যেটা সাহায্যে আমরা নিজেদেরকে যাচাই করব। এই জিনিসগুলো যদি কমপ্লিট থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। এবার ম্যাম এত কিছু পড়বো, তার রিসোর্সটা কোথায়, আমরা কোথা থেকে পড়বো? তো তার জন্য তো তোদের আমরা রয়েছে, পিডাব্লিউ বাংলা রয়েছে তোদের সাথে, তো রয়েছে আমাদের নিভ ফাস্ট ট্র্যাক ব্যাচ, যে ব্যাচের মধ্যে আমরা কিন্তু এখন এই রিসেন্টলি স্টার্ট হয়েছে, অলরেডি আমাদের দেখেছিস ফার্স্ট ক্লাস চলে গেছে, পুরোপুরি থার্ড সামেটিভ বা অ্যানুয়াল এক্সামটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছি কোথায়, এই নিভ ফার্স্ট ট্র্যাক ব্যাচে। যারা যারা টেস্ট দিতে চাস, ডিপিপি সলভ করতে চাস, সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু এই ব্যাচে। তো যারা যারা জয়েন করে ফেলেছিস তারা তো জানিস অলরেডি ফিচার্স, বাট যারা ব্যাচে জয়েন করিসনি তাদের জন্য রয়েছে আমাদের ইউটিউবে ব্যাচ। ইউটিউবে আমাদের ওয়ান শট চলবে। তো ওয়ান শটটা কিন্তু শুধুমাত্র আমরা থার্ড সামেটিভের ওরিয়েন্টেডই ওয়ান শট করবো, এবং বাকিটা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যারাথন বা আরো অনেক কিছু সারপ্রাইজ সিস্টেম আসবে, তো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব এই ফ্রি ব্যাচটার মধ্যে। তো এই হচ্ছে আমাদের টোটাল রিসোর্স। বাস এটা ছাড়াও তোরা যদি ভাবিস যে না এটা ছাড়াও আমরা ইউটিউবে আর কোথা থেকে পড়বো, দেখ সেকেন্ড সামেটিভের ওয়ান শট ভিডিও আমাদের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিস। এছাড়া আমাদের ইয়াথার্থ বাংলা বলে একটা ব্যাচ রয়েছে, যে ব্যাচে আমাদের পুরো অল সাবজেক্টের অল চ্যাপ্টার্সের পুরো হোল সিলেবাস কিন্তু কমপ্লিট রয়েছে, যেখান থেকে তুই যে কোনো কিছু ফ্রিতে দেখে নিতে পারিস। তো এইগুলো তোদের এত কিছু রিসোর্স দেওয়ার পরও কি মনে হয় আমাদের থেকে তোরা 90% পেতে পারবি না? তো যাই হোক, আমরা আছি তোদের সাথে, আমাদের পিডাব্লিউ বাংলা সবসময় তোদের পাশে থাকবে, এবং আমাদের সেই ভরসার জায়গা আমরা নিজেরা তৈরি করেছি, এবং আমরা জানি স্টুডেন্টরা আমাদের উপর চোখ বন্ধ করে ভরসা করে, এবং এই ভরসার জায়গা থেকে আমরা তোদেরকে বলছি, আমি সুহেনা ম্যাম প্রমিস করছি 90 নাম্বার আমি তোদেরকে নিয়ে আসবো এই কটা জিনিসের উপরে। তো যাই হোক, প্রত্যেকের সাথে আবার আমাদের সাথে ক্লাসে দেখা হবে, ওয়ান শটে দেখা হবে। তো প্রত্যেকে আমার এই টিপস ফলো করে চলিস, 90 হাতের মুঠে চলে আসবে আমার প্রমিস। তো টাটা, থ্যাংক ইউ, ক্লাসে দেখা হবে, বেস্ট অফ লাক।